অনেক প্রতীক্ষার পরে আমরা অবশেষে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের কাছে চলে আসছি। বের হয়ে গেলাম আমরা। খানিকটা সময় ব্যবধানে ছোটবেলায় চলে গেলাম। আমরা ফেরিবোট থেকে যাত্রা শুরু করলাম। মানুষ গাড়িতে উঠতে না উঠতেই ডিজে ছেড়ে নাচা শুরু হয়ে গেছে। ফুল মাথার অবস্থা, সবাই নাচতে নাচতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত নদী কাপ্তাই লেক। দেখতে না দেখতেই আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। তারপরে নেমে আমরা সবাই যার যার গন্তব্য স্থান থেকে ঘূর্ণয়নের জায়গায় যাচ্ছি এবং ঘুরতেছি এবং আমরা খুঁজতেছি কোথায় আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। কাঙ্ক্ষিত যাওয়ার জায়গা আগে যত কিছু আছে তাই আমরা দেখলাম একটা পার্ক। যে পার্কটা অনেক হেভি ওয়েট মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য না। এখন আমরা এই রাস্তা ধরে ঝুলন্ত ব্রিজের রাস্তায় যাচ্ছি। ঝুলন্ত ব্রিজের যে রাস্তা দিয়ে যেতে হবে সে রাস্তায় যাচ্ছি। আর এখন দেখেন সবাই ভিডিও করতেছে, সবাই আনন্দ মুহূর্তে আছে এবং যাইতে যাইতে যে সুন্দর লেক কাপ্তাই লেক, সেই কাপ্তাই লেক উপভোগ করা যাবে এখান থেকে। যে সুন্দর লেকের পরিবেশ পরিচিতি এখান থেকে কিছু একটা বোঝা যাচ্ছে, যেটা ইনডোর থেকে আরো ভালো বোঝা যাবে। এই কাপ্তাই লেকের সবচেয়ে সুদর্শন জিনিসটা হলো ঝুলন্ত ব্রিজ, যেটা কাপ্তাই লেককে আরো আকর্ষণীয় করে রাখছে। যাওয়ার পথে এটা দেখলাম টুরিস্ট কিচেন স্পট, কি সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু রাঙামাটি। দেখতে দেখতে চলে আসলাম ঝুলন্ত ব্রিজের গেটে, টিকিট কাউন্টারে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট না কেটে আমরা চলে গেলাম বাম হাতের একটা স্পটে, যে স্পট রিল্যাক্স করতে পারে এবং তাদের জন্য অনেক মুহূর্ত ভালো কাটানোর জন্য কিছু রেখে দেওয়া হয়েছে, যেমন দোলনায় আমরা দোল খেয়েছি। দেখেন কত সুন্দর ভাবে ছোটবেলায় ফিরে গেছি। এরকম আনন্দ করার পরে আবার চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন আমাদের ভিতরে যাওয়ার পালা। ভিতরে যাবো, এখন সবাই এসে পারিনি, সবাইকে নিয়ে একবারে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে রাস্তাটায় কত মানুষজন দেখেন, একদম ভিড়ে। সেই ভিড় কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে অবশ্যই দেখতে পেলাম ঝুলন্ত ব্রিজের যে ময়ূষী একটা ঝলক, সেই ঝলকটা দেখে আমাদের মনটা কেড়ে নিল। আরো কেড়ে নিল আমাদের কাপ্তাই লেকের যে পানির হ্রদ, পানির যে ঝলক। তাই এমন দৃশ্য দেখে আমাদের সবাই মুখরিত হয়ে গেছে। এমন দৃশ্য নাকি আগে কখনো দেখিনি। অনেক প্রতীক্ষার পরে আমরা অবশেষে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের কাছে চলে আসছি, যেটাকে বলে কাপ্তাই লেক। সেখানে চলে আসছি। দেখেন এই ঝুলন্ত ব্রিজ দেখতে পারেন, মানুষের অনেক ভিড়াভিড়, মনোরম পরিবেশ। এখানে আসলে মনে হবে না যে এখানে কষ্ট বা কোনো কিছু নিজের জীবনে আছে, এমন কোনো কিছু মনে হবে না। সুন্দর লাইফ কাটবে আশা করি। ঝুলন্ত ব্রিজের সুদর্শনতা উপভোগ করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, যেটা আদিবাসীদের গ্রাম বলে পরিচিত। আদিবাসীদের গ্রাম নিয়ে অনেক কৌতূহল আছে অনেকের। বন্ধুর স্যুট নিয়ে এখন আমরা চলে গেলাম আদিবাসীদের গ্রামের বাজারে। গ্রামের বাজারে দেখুন সম্পূর্ণ হাতে তৈরি জিনিসপত্র ছিল, অলংকার এবং শাড়ি সম্পূর্ণ হাতে তৈরি। তাদের সেই আদিবাসীদের বাজার ভিজিট করার পরে আমরা চলে আসলাম পলল পার্কের গেটে এসে আমরা উপভোগ করতে পারলাম বাইরের মনোরম দৃশ্য। এখন তাদের ইনসাইড দৃশ্য দেখার জন্য আপ্রাণ চেষ্টায় আছি। যেহেতু এখন এখানে টিকিট কাটা লাগবে, টিকিট কাটছি। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পরে প্রথমে দেখছি বাচ্চাদের কি সুন্দর খেলনার স্পট। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে দেখি একদম পার্কের যে পরিবেশ, মনে হতো আমরা কোনো রেস্টুরেন্টে আছি, এমন পরিবেশ উপভোগ করতে পারলাম। যত সামনে যাই তত মনে হয় কোনো রিসোর্টে আছি। রিসোর্ট ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। কি সুন্দর ফুলে ভরা। এখানে সব কৃত্রিম ফুল না, এখানে অনেক আছে আর্টিফিশিয়াল ফুল, আর আর্টিফিশিয়াল ঝর্ণা বানিয়ে রাখছে। দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত। এগুলো দেখার পরে আমরা সামনে এগিয়ে গেলাম। সামনে দেখি কি দেখা যায়। এখন দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের যে মোকাবিলা করে সিংহ মামাকে দেখলাম। সিংহ মামাকে দেখার পরে সামনে দেখি একটা স্টোর ঘর, যেখানে মেয়েদের প্রিয় খাবার ফুচকা আর চটপটি, হালিম, বেলপুরিও আছে সাথে। এগুলো ফ্যাসিলিটি দেখার পরে একটু নদীর দৃশ্য ধারণ করলাম। দৃশ্য ধারণ করে এখন যাচ্ছি আমরা অন্য স্পটে। এখন আমাদের নামতে হবে। নামার যে সিঁড়িগুলো ডিজাইন দেখলে মনে হচ্ছে না খুব সুন্দর একটা রিসোর্টে আছি, কিন্তু রিসোর্টের মধ্যে আছি এমনটা মনে হবে না আবার কিছু কিছু দৃশ্য দেখলে।
এত সুন্দর পার্ক হতে পারে, আপনারা যদি না আসেন তো বুঝতেই পারবেন না। এখানে সুন্দর একটা হোটেলের ব্যবস্থাও আছে। হোটেলের সামনে একটা ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটা হোটেলকে সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং হোটেলের কাছে এসে তাদের বনভোজন করার যে ইন্টেনশন, সেই ইন্টেনশনটা অনেকটা বাড়িয়ে দেয়। এখন ওই ঝুলন্ত ব্রিজ পাড়িয়ে আমরা সামনে এসে দেখি লেকের মধ্যে অনেক জাম্পিং আছে, তারপরে নদী বাইচ আছে, নৌকার বাইচ গুলা এভরিথিং আছে, ওইগুলো মানুষ ফ্যাসিলিটি বহন করছে। আর আমি এদিকে ভিডিও করার ক্ষেত্রে ফুল মাতোয়ারা আছি। তো ওখান থেকে সময়টা কাটিয়ে এই সাইডে আসলাম। আসার পরে যে আমাদের খুলনায় প্রকৃত যে একটা হাদিস পার্ক আছে, হাদিস পার্কের একটা সমন্বয়ে একটা গোল চত্বর, নদীর ভিতরে সেই গোল চত্বরটা উপভোগ করলাম। মূলত একটুখানি খুলনায় উপভোগ করতেছি। নদীর ভিতরে এমন একটা জায়গা করা মানুষের জন্য আনন্দদায়ক এবং উপভোগ করার মতো জায়গা করে তোলা। আমি সবাইকে বলবো এমন জায়গায় দু একবার আসার জন্য। কেন এত সুন্দর প্রকৃতির সাথে লাগানো প্রত্যেকটা জিনিস প্রকৃতির সাথে নিদর্শনতার ফলশ্রুতি এমন একটা প্রকাশ করে, যেটা না দেখলেই বুঝতে পারবেন না। এটা পার্ক যেমন তেমন আবার রিসোর্টও বলা যায়। মূল কথা হলো ঘর থেকে বেরোতে হবে। ঘর থেকে যদি না বেরোন তাহলে সুন্দর সুদর্শন প্রকৃতির একটা লীলাভূমি আমাদের মাঝে আছে। আর্টিফিশিয়াল হোক নন আর্টিফিশিয়াল হোক, এগুলো উপভোগ করতে পারবেন। আর আপনার সময়টা অনেক ভালো কাটাতে পারবেন। এমন ভাবে কাটানোর জন্য প্রকৃতির সাথে লেগে থাকতে হবে, ট্যুর দিতে হবে, ট্যুরের সাথে লেগে থাকতে হবে, ঘর থেকে বেরোতে হবে। মূল কথা, ঘর থেকে না বেরোলে আপনি মজা পাবেন। কলহল পার্ক সম্পূর্ণ ভিজিট করে শেষে আমরা চলে আসলাম এবং আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য। ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সাথে থাকবেন।